প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টাইপের কন্ট্রোল ভালভ ব্যবহার করা হয়। কেটিএম বাটারফ্লাই কন্ট্রোল ভালভ ওয়ান অফ দেম। আজকে আমি এই কেটিএম বাটারফ্লাই ভালভের কিভাবে আমরা সিট প্লাগ চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা এর মেইনটেনেন্স কাজ করতে পারি, তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এই যেহেতু স্প্রিং লোডেড কন্ট্রোল ভালভটি অতি সাবধানের সাথে আমাদেরকে খুলতে হয় এবং এটি আমাদেরকে মেইনটেনেন্স করতে হয়। তো কিভাবে আমরা কাজটা করতে পারি আমি আপনাদেরকে তা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই দেখে এটা একটা 18 ইঞ্চি বাটারফ্লাই কেটিএম কন্ট্রোল ভালভ। এই কন্ট্রোল ভালভের সাহায্যে স্টিম কন্ট্রোল করা, মিডিয়াম প্রেসার স্টিম কন্ট্রোল করা হয়ে থাকে। তো এই কন্ট্রোল ভালভের মেন সমস্যা হলো যে আমরা পাসিং হয়ে যাচ্ছে, তো আমরা এটা সিট প্লাগটা মেইনটেনেন্স করতে চাই। এটা ফেল টু ওপেন ভালভ, দেখেন আমরা ইয়ার ফিল করে দিয়েছি, ভালভটা ফুললি ওপেন হয়ে গেছে, 101% ওপেন দেখাচ্ছে। তো এই ভালভটাকে আমরা খুলে ফেলবো, মানে সিট প্লাগটা চেঞ্জ করতে চাই বা দেখতে চাই যে সিট প্লাগে কি সমস্যা আছে যার কারণে আমাদের যে পাসিং হয়ে যাচ্ছে, এই পাসিংটা আমরাকে রিপেয়ার করতে চাই। তো দেখেন এটা কেটিএম ভালভের নেম প্লেট, ফেল ওপেন। যদি ভালভটা ফেল করে যায়, কোনো কারণে সিগন্যাল কাট হয়ে যায় অথবা এয়ার কাট হয়ে যায়, তাহলে ভালভটা ফুললি ওপেন হয়ে যাবে। কারণ প্রসেসের ডিমান্ড অনুযায়ী এই ভালভটা আমাদেরকে ওপেন থাকতে হবে। তাই যদি কোনো কারণে সিগন্যাল ফেল করে যায় বা এয়ার লাইন কোনো কারণে খুলে যায়, তাহলে ভালভটাকে ফুললি ওপেন হয়ে যাবে এবং আমাদের স্টিমটা চালু থাকবে। তো এই ভালভটা আমরা রিপেয়ার করব। যে আমাদের সম্পূর্ণ পাসিং অপারেশন থেকে আমাদের জানানো হয়েছে যে এই ভালভে ফুললি পাসিং আছে, সেই পাসিংটাকে আমাদেরকে রোধ করতে হবে, দেখতে হবে যে কি কারণে এটা পাসিং হচ্ছে। তো এখানে আমরা যেহেতু একটু বড় ভালভ, বড় একটা অ্যাকচুয়েটর পড়ছে, আমরা অ্যাকচুয়েটরটাকে খুলে ফেলবো। অ্যাকচুয়েটর খোলার পরে আমরা পরে ভালভ বডিটাকে আমরা লাইন থেকে আউট করব। তো দেখেন আমরা প্রথমে আমরা অ্যাকচুয়েটর খুলে ফেলতেছি। আমরা অলরেডি অ্যাকচুয়েটরকে খোলার জন্য আমরা যে অ্যারেঞ্জমেন্ট দরকার হয়, যে সেই অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছি আমরা। এখন আমরা অ্যাকচুয়েটরের যে নাটগুলো আছে, যে নাটের সাহায্যে টাটকা হতে হয়, সেই নাটগুলো খুলে ফেলেছি। এখন আমরা অ্যাকচুয়েটর পার্টটাকে ওপেন করবো। যেহেতু এটা বড় ভালভ, অ্যাকচুয়েটর প্লাস হলো ভালভ একসাথে উঠানো সম্ভব হবে না, তাই আমরা প্রথমে এই ভালভের অ্যাকচুয়েটরটাকে আমরা আলাদা করব। অ্যাকচুয়েটর আলাদা করার পরে আমরা ভালভটাকে, যেহেতু এটা ফুললি বাটারফ্লাই ভালভ এবং এটা ফুললি ওপেন আছে, তাহলে যেহেতু ওপেন অবস্থা, তার মানে কি সরাসরি ওপেন অবস্থা আমরা ভালভটাকে ওপেন করতে পারবো না, আমাদের ভালভটা ক্লোজ করতে হবে, তারপর আমরা এটাকে ওপেন করতে পারবো। তো প্রথমে আমরা অ্যাকচুয়েটরটা খুলে নিচ্ছি। অ্যাকচুয়েটর খোলার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বা মার্কিং করে রাখতে হবে যে কোন দিকে অ্যাকচুয়েটর ছিল, এটা ছবি তুলে রাখতে হবে বা দেখে রাখতে হবে। এবং এই যে অ্যাকচুয়েটরের ভিতরে যে আমাদের কি থাকে, কি লক কি, যেটা অ্যাকচুয়েটরের সাথে মানে ভালভের বডির সাথে আটকানোর জন্য দুটো কি থাকে এখানে, এই কিটাকে কি আপনাদের সাবধানের সাথে সংরক্ষণ করতে হবে, তাছাড়া কিন্তু পরবর্তীতে আবার আপনি এই ভালভটার জন্য অ্যাকচুয়েটর লাগাতে পারবেন না কিন্তু। তো দেখেন আমরা অ্যাকচুয়েটর নামিয়ে ফেলেছি। এটা হলো অ্যাকচুয়েটরের ইনার পার্ট, যেখানে দুটো কি দেখানো হচ্ছে, দুটো কি, মাঝখানে হলো একটা কাপলিং টাইপের একটা অপশন দেওয়া থাকে, কি একটা পেয়ে গেছি আমরা সেই কিটা। তো এখন এই ভালভটা ফুললি ওপেন অবস্থা আছে, আমরা ভালভটা ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে ভালভটাকে ওপেন করে মানে এই পাইপ লাইন থেকে আমরা উপরে উঠাতে পারবো না। তো দেখেন আমরা ইনসুলেশন খুলে ফেলছি। এখন আমরা ভালভটাকে অলরেডি ক্লোজ করে নিয়েছি এবং আমরা এখন এই নাট বোল্টগুলো খুলে ফেলতেছি। নাট বোল্ট খোলার পরে আমরা এই ভালভটাকে ফুললি বের করে ফেলবো। বের করার পরে আমরা দেখব যে এটা আসলে কি অবস্থা সিট প্লাগের, যে সিট প্লাগ সমস্যা, যে সিট প্লাগের যে সমস্যা আছে সেই সিট প্লাগটা আমরা দোকানে নতুন রিপেয়ার করে নতুন লাগিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে আবার ইনস্টল করে দেব বা রিঅ্যাসেম্বলি করব। তো দেখেন যে আমার ভালভটা যেহেতু ওপেন আছে, আমি ভালভটা ক্লোজ করে নিলাম। কারণ ক্লোজ করার পরে আমরা এটা উঠাতে পারবো, তাই ভালভটাকে একটা পাইপ রেঞ্জের সাহায্যে ক্লোজ করে নিলাম। তো দেখেন আমার নাট বোল্টগুলো খোলা হয়ে গেছে। এখন আমি এই ভালভটাকে উপরে উঠাবো। উঠানোর জন্য আমি আবার চেইন ব্লকের সাথে ভালভটাকে আমি লাগিয়ে দিলাম। তো এখন আমি স্টার্ট বোল্টের সাহায্যে গ্যাপটাকে বড় করে নিচ্ছি, কারণ স্টার্ট বোল্টের সাথে গ্যাপটা বড় যদি না করে নিই তাহলে কিন্তু আমরা এই ভালভটাকে উঠাতে পারবো না। কারণ হলো যে
ভালভের মধ্যে অল্প গ্যাপ আছে, যদি আমি টান দিয়ে জোরে উঠাতে যাই, মানে গ্যাপ না করে উঠাতে যাই, তাহলে হয়তো ভালভের যে সাইডে গ্যাসকেট নষ্ট হবে, প্লাস হলো যে ভালভের সারফেস নষ্ট হবে। এই জন্য আমাদেরকে দুই পাশে দুটো স্টার্ট বোল্ট দিয়ে গ্যাপ তৈরি করে তারপরে আমাদেরকে এই ভালভটাকে উপরে উঠাচ্ছি। দেখেন আমরা গ্যাপ তৈরি করে ফেলেছি, ভালভটাকে উপরে উঠাচ্ছি চেন ব্লকের সাহায্যে, চেন পুলির সাহায্যে আমরা আস্তে আস্তে উঠাচ্ছি। তো দেখেন অলমোস্ট অনেকখানি ভালভটা উপরে উঠে গেছে। আমাদের কিন্তু অবশ্যই এই স্টেপ ফলো করে কিন্তু ভালভটাকে ওপেন করতে হয় মেনটেন্স করার জন্য। তো দেখেন ভালভ প্রায় উঠানো হয়ে গেছে। 18 ইঞ্চি একটা ভালভ, অনেক বড় একটা ভালভ, কিন্তু স্টিম কন্ট্রোল লাইন স্টিম লাইনের ভালভ এটা। তো দেখেন যে ভালভ অলরেডি মোটামুটি বের করা হয়ে গেছে। এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা যে ভালভটা ফুলি ক্লোজ হয় নাই, যে ফুলি ক্লোজ না হওয়ার কারণে ভালভটা পাসিং হচ্ছে আর কি। হয়তো অ্যাকচুয়েটারের মাধ্যমে ক্লোজ করতেছি ঠিকই, কিন্তু ভালভটা সম্পূর্ণ ক্লোজ হচ্ছে না, যার কারণে পাসিং হচ্ছে। তো দেখেন এই ভালভ সিট প্লাগ একসাথে থাকে, এই ভালভটা আমরা এখানে খুলে চেক করবো আমরা যে কেন ভালভটা ফুলি ক্লোজ হচ্ছে না। এই জন্য আমরা খুলে ফেলি, দেখি আমাদের সিট প্লাগে কোনো ঝামেলা আছে কিনা, সিটে কোনো ঝামেলা আছে কিনা। তো আমরা দেখেন এই যে সিট খোলার জন্য যে অ্যালেন কি বোল্ট আছে, এই অ্যালেন কি বোল্টটা আমরা অ্যালেন কির সাহায্যে খুলে ফেলতেছি। খুলে ফেলার পরে আমরা সিটটাকে দেখবো সিটে কোনো সমস্যা আছে কিনা বা সম্পূর্ণ ভালো আছে কিনা, এটা আমরা চেক করব। এর জন্য দেখেন এই যে সিটটাকে লক করার জন্য চারপাশে মোটামুটি কয়টা 2 4 6 6টা নাট দিয়ে আটকানো আছে, যে আমরা এই বোল্টগুলো খুলে ফেলতেছি। এই বেল খুলতে গিয়ে একটু ঝামেলা আছে, যে এগুলো স্পেশাল টাইপ কিছু হেক্সাগোনাল টাইপের একটা অ্যালেঙ্কির মতো ইউজ করা হয়। এটা অনেক সময় যে নর্মাল যে অ্যালেঙ্কিগুলো আছে এগুলোর সাথে মিলে না, অনেক সময় অ্যালেঙ্কিগুলোকে মানে মেনটেন্যান্স করে বা রিপেয়ার মানে ঘষাঘষি করে একটু বানায় নিতে হয়। তো আমরা এটা সবাই বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমরা খুলে ফেলতেছি। তো দেখেন আমরা এই যে সিটটাকে ওপেন করে ফেলতেছি, দেখেন উপরের পার্টটা আমরা ওপেন করে ফেলছি, সরি মানে খুলে ফেলছি। এখন আমাদের সিটটাকে আমরা ওপেন করে নিচ্ছি, দেখে সিটে কোনো ঝামেলা আছে কিনা, যেমন সিটটাকে ওপেন করতেছি। দেখেন সব টাইট থাকে, একটু মানে এদিক সেদিক করে খোঁচা দিয়ে উঠাতে হয়। তো আমরা সেইভাবে উঠানোর চেষ্টা করতেছি। দেখেন আমরা যখনই যে আমার যে সিট প্লাগের যে উপরে যে কাভার সিট প্লাগটা সিটটা ওপেন করে ফেলছি আমরা। দেখেন এখন আমরা সিটটা চেক করে দেখি যে কোনো ড্যামেজ আছে কিনা, বা কোথাও ফেটে গেছে কিনা, বা ক্র্যাক হয়েছে কিনা, যার কারণে পাসিং হচ্ছে কিনা, ক্লোজ হচ্ছে কিনা। তো আমরা চেক করে দেখলাম যে মোটামুটি সিটে আমরা কোনো কিছু মানে খুঁজে পাচ্ছি না, যে যার কারণে আমাদের সমস্যাগুলো হতে পারে। তো দেখো যেহেতু আমরা সিটটা খুলে ফেলছি, সিটের উপরে যে প্যাকিং দেওয়া থাকে, গ্রাফাইট যে প্যাকিং থাকে, সেই গ্রাফাইট প্যাকিংটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যায়। তো আমরা যেহেতু গ্রাফাইট প্লাগিং নষ্ট হয়ে গেছে, নতুন গ্রাফাইট প্যাকিং দিয়েছে, যদি সিট প্যাক নতুন দিব, প্লাস হলো আমরা গ্রাফাইট যে আছে গ্রাফাইটটাকে আমরা নতুন দিতে চলে। উপরে যে গ্রাফাইটের যে প্রলেপটা আছে ভাঙ্গা অবস্থায়, এটা কিন্তু অবশ্যই আপনার সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু এটাকে আমাদের নতুন গ্রাফাইট দিয়ে, গ্রাফাইট যে প্যাকিং আছে প্যাকিংটা দিয়ে ওদেরকে আবার সিট প্লাগ সুন্দর করে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো এটা কারণে এই কারণে দেখেন আমরা মোটামুটি ক্লিন করে ফেলছি। এখন চেক করতেছি যে আসলে কি অবস্থা আছে, কোথাও কোনো গ্যাপ আছে কিনা, কোথাও গ্রাফাইট যে পুরাতন যে গ্রাফাইটটা লেগে আছে কিনা, সারফেস সম্পূর্ণ স্মুথ হয়ে ক্লিন হয়েছে কিনা, এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। যদি এই বাটারফ্লাই ভালভের সিট প্লাগ চেঞ্জ করতে চান, যে কোনো বাটারফ্লাই ভালভের, সেটা কেটিএম হোক বা অন্য যে কোনো ভালভ হোক, সেই ভালভে কিন্তু অবশ্যই আপনাদের এটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। যদি ক্লিন করে না নেন তাহলে সিট প্লাগ ঠিক মতো বসবে না, তাহলে ভালভটা কিন্তু ওপেন ক্লোজের ক্ষেত্রে সমস্যা হবে। তো এই দেখেন নতুন গ্রাফাইট যে প্যাকিংটা, সেই গ্রাফাইট প্যাকিংটা বসায় দিলাম, স্মুথলি আমরা ক্লিন করে নিয়েছি। এরপরে দেখেন যে আমাদের যে অন্য একটা পার্ট যে পার্টের মাধ্যমে সিটের সাথে যে আমাদের ওই অংশটা লাগানো থাকে, সেই অংশটা আমরা ক্লিন করে নিচ্ছি, মানে অপর পার্টটা যে সে পার্টটা আমরা ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করে নেওয়ার পরে দেখেন এখন আমরা বসায় দিছি, আমাদের সিট বসায় ফেলেছি। এখন আমরা সিটের যে আরেকটা যে পার্ট আছে, যে পার্টের সাহায্যে এটাকে আবার মানে আমাদের দুইটা সিট প্লাগটাকে শক্তভাবে আটকিয়ে রাখা হয়, সেই পার্টটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। দেখেন
আগে কিন্তু দেখছিলাম যে যখন ভাল্বটা খুলি তখন কিন্তু আমার ভাল্ব ঠিক মতো ওপেন ক্লোজ হচ্ছিল না। আমরা অনেকবার ট্রাই করেছি। দেখেন এখন মোটামুটি দেখেন যে ঠিক মতো বসে গেছে। আমরা এখন টাইট দেবো আমাদের যে কাপলিং সরি সিট প্লাগ ধরে রাখার জন্য যে নাট বোল্ট ইউজ করা হয়েছে সেই নাট বোল্ট আমরা দিয়ে সুন্দর করে এটাকে সেটিং করবো। সেটিং করার পরে আমরা ভাল্বটাকে চেক করবো যে আমরা যে সমস্যার কারণে আমরা ভাল্বটাকে ওপেন করেছিলাম সেটা সমাধান হলো কিনা, বা আমরা দেখছিলাম যে খোলার পর আমরা দেখছিলাম যে ভাল্বটা ঠিক মতো ওপেন ক্লোজ হচ্ছে না। তো আমরা এর জন্য সিটটা চেঞ্জ করে দিলাম। প্লাস হলো আমরা যে প্যাকিং যে ছিল প্যাকিংটা চেঞ্জ করে এখন দেখেন স্মুথলি ইজিলি কিন্তু আমি হাত দিয়ে নড়াচড়া করতে পারছি। তার মানে মনে হচ্ছে যে আমরা আমাদের সমস্যার সমাধানটা করতে পারতেছি আর কি। তো এখন আমরা যেহেতু সিট স্লিপার লাগালাম, তারপরে হলো নতুন একটা প্যাকিং গ্যাস কিট দিলাম, দিয়ে আমরা এখন ভালভটাকে সেটিং করতেছি, আমরা রিঅ্যাসেম্বল করতেছি। এতগুলো আমরা রিঅ্যাসেম্বল করেছি, এখন রিঅ্যাসেম্বল করতেছি। ডিসমেন্টটি করেছিলাম, এখন রিঅ্যাসেম্বল করতেছি। অ্যাসেম্বল করার পর সুন্দর হবে কি আমাদের অবশ্যই কিন্তু সব দিক দিয়ে টাইট শুকনো দিতে হবে, যে এক দিয়ে টাইট বেশি দিলে টাইট কম দিলে হবে না, সবগুলো নাট বোল্টও সুন্দর টাইট দিয়ে দিতে হবে। তো দেখেন এটা আমরা যেহেতু আমাদের ভালভটাকে অলরেডি মেইনটেনেন্স করা হয়ে গেছে, আমরা সিট প্লাগের চেঞ্জ করতে পারছি, প্যাকিং মেটেরিয়াল চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা নতুন ভালভটাকে প্রবেশ করাতে চাই, তো আমরা আবার স্টার্ট বোল্ট দিয়ে এটাকে গ্যাপ বেশি করে নিচ্ছি, কারণ এখন যেহেতু আমাদের নতুন সবকিছু গ্যাসকেট নতুন দিব, প্লাস হলো আমাদের হচ্ছে ভালভটাকে সিট প্লাগের সবকিছু নতুন দিয়েছি যেন আমাদের কোনো কিছু ড্যামেজ না হয়। এর জন্য আমরা স্টার্ট বোল্ট দিয়ে আরো বেশি গ্যাপ করে নিতেছি, যে বেশি গ্যাপ করেছি যেন আমাদের ঢুকানোর সময় যেন আমরা স্মুথলি ঢুকাতে পারি, যেন কোনো ইফেক্ট বা ডিফেক্ট না হয় ভালভটা। দেখেন আমরা আমাদের ভালভটাকে ঢুকিয়ে ফেলতেছি। তো দেখেন ভালভটা প্রবেশ করছি, ইজিলি প্রবেশ করছি, কারণ স্টার্ট বলতে আমি কিন্তু অনেকক্ষণ গ্যাপ করে নিয়েছি। অনেকক্ষণ গ্যাপ দিয়ে করে না নিতাম তাহলে কিন্তু ওই এদিক সেদিক বাড়ি খেত, তাহলে অবশ্যই অনেক সময় আবার সারফেস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা কিন্তু সুন্দরভাবে গ্যাপটা বেশি করে নিয়েছি, বেশি করে নিয়ে আমরা ভালভটাকে প্রবেশ করে দিতেছি। ভালভ প্রবেশে গ্যাসকেট দিয়েছি, সবকিছু দিয়েছি, গ্যাসকেট প্রবেশ করেছি। এখন আমরা যে কলারে যে নাটগুলো আছে নাটবল সবগুলো নাটবল আমরা প্রবেশ করে ফেলছি। এই নাটবল প্রবেশ করার পরে আমরা এখন দেখেন যে আমাদের যদি ভালভটাকে কি থাকে ক্লোজ অবস্থা থাকে, সরি ক্লোজ অবস্থা আছে, ভালভটাকে আমাদের ওপেন করে নিতে হবে, কারণ আমরা যদি ওপেন করে না নেই তাহলে কিন্তু আমাদের যেহেতু ফেল টু ওপেন আমাদের ইয়েটা আপনার হচ্ছে গ্যাস সরি অ্যাকচুয়েটরটা ফেল টু ওপেন, তাই আমরা ওপেন করে নিয়েছি, আবার ইয়ের সাহায্যে ফুল ওপেন করে নিয়েছি ভালভটাকে পাইপ রেঞ্চের সাহায্যে। এখন আমরা যে কলার যে একটা মানে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা প্রবেশ করাচ্ছি। এরপরে আমরা অ্যাকচুয়েটর বসাবো। আমরা অলরেডি নাট বল্টটাকে সম্পূর্ণ সুন্দরভাবে টাইট করে দিয়েছি, মানে লাগানো শেষ করেছি। তো এখন আমরা যে কাপলিং এর মাঝখানে যে একটা এক্সটেনশন থাকে বা কাপলিং যে থাকে সেটা আমরা প্রবেশ করাচ্ছি। একটু টাইট মনে হচ্ছে, আমরা একটু বাড়িটাই দিয়ে সুন্দরকে প্রবেশ করার চেষ্টা করতেছি। তো দেখেন যে আমরা অলরেডি কাপলিং এরটা প্রবেশ করে ফেলেছি। এখন আমরা অ্যাকচুয়েটরটাকে আমরা এখানে বসাবো। অ্যাকচুয়েটর বসানোর পরে আমরা দেখবো যে ভালভটাকে স্মুথলি ওপেন ক্লোজ হচ্ছে কিনা। তো আমরা এখন অ্যাকচুয়েটর উঠাচ্ছি, অ্যাকচুয়েটর উঠিয়ে আমরা আবার ওই ভালভের সাথে লাগিয়ে চেক করবো আর কি। তো দেখেন যেহেতু এই কাজটা একটু বড়, ভালভটা বড়, অ্যাকচুয়েটর সাইজ বড়, তো আপনাদেরকে অবশ্যই সাবধানের সাথে এটা করতে হবে যে আপনার যে অ্যারেঞ্জমেন্টগুলো ইউজ করবেন, যে আমাদের যে চেন পুলি আছে এটা অবশ্যই আপনার ক্যাপাসিটি যে বেশি যেন হয়, তার কারণ ক্যাপাসিটি বেশি না হয়, যদি ভালভের ওয়েটের চেয়ে যদি ক্যাপাসিটি কম হয়ে যায় তাহলে কিন্তু মানুষ সিটে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ আহত হতে পারে, এমনকি মানুষ নিহত হতে পারে। তো এগুলো করার সময় অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আমরা এখান থেকে কোনো ক্ষতির সম্মুখীন হতে না পারি। তো দেখেন আমরা অ্যাকচুয়েটরটা উঠে ফেলছি। অ্যাকচুয়েটর উঠানোর পরে আমরা অ্যাকচুয়েটরটা এখন কাপলিং এর ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কাপলিং দেওয়ার সময় কিন্তু আপনি কিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কি ঠিক মতো না দেন তাহলে কিন্তু ওই ভালভ ঠিকই অ্যাকচুয়েটর ঘুরবে কিন্তু ভালভ ওপেন ক্লোজ হবে না। তো অবশ্যই দুটো কি যে আমরা দিয়েছি কিনা ঠিক মতো এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে লাগানোর পূর্বেই। তো দেখেন আমাদের অ্যাকচুয়েটর মোটামুটি ঠিকভাবে বসে গেছে, অ্যাকচুয়েটর বসানো হয়ে গেছে। আমরা অ্যাকচুয়েটরের যে এখন নাট বোল্ট যেগুলো আছে, যে নাট বোল্টের সাহায্যে অ্যাকচুয়েটরটাকে ভালভের বডির সাথে আটকানো থাকে, সেই নাট বোল্টগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দেবো। তো আমরা এগুলো সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে পজিশনার আছে পজিশনে আমরা পাওয়ার আপ করবো, দেখবো যে আমরা ভালভটা ঠিকমতো ওপেন ক্লোজ হচ্ছে কিনা। যদি ওপেন ক্লোজ না হয়, ঠিকমতো না হয়, তাহলে আমরা আবার ক্যালিব্রেশন দেবো। যে ক্যালিব্রেশন দেবো খুবই সহজ, আপনারা জানেন যে সবগুলো প্যারামিটার চেক করার পরে জাস্ট আপনারা যে স্টার্ট বাটন, যে স্টার্ট 3 সেকেন্ড প্রবেশ করে একটা টাচ দিলে পরে এটা ক্যালিব্রেশন শুরু হয়ে যায়, অটো ক্যালিব্রেশন শুরু হয়ে যায়। এটা ওয়াইটিসি 2300 মডেলের একটা পজিশনার ইউজ করা হয়েছে। এই দেখেন আমরা পজিশনারে পাওয়ার দিচ্ছি যে আমার
ইলেকট্রিক্যাল যে পাওয়ার সাপ্লাই আছে সেই পাওয়ার সাপ্লাইটা আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। কানেকশন দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে ভালভটা আমার ওপেন ক্লোজ ঠিক মতো হচ্ছে কিনা, আমি এগুলো চেক করতে পারবো। তো দেখেন আমি পাওয়ার কানেকশনটা দিয়ে দিচ্ছি, অলরেডি নেগেটিভ কানেকশন দেওয়া হয়ে গেছে, আমরা পজিটিভ কানেকশন দিচ্ছি। এটা হচ্ছে ওয়াইটিসি মডেলের একটা পজিশনার, ভেরি স্মার্ট পজিশনার, ভেরি ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজে এটা ক্যালিব্রেশনও করা যায়। তো ম্যাক্সিমাম কেটিএম এ ভালভের সাথে সচরাচর এরকম ধরনের পজিশনার ইউজ করা হয়ে থাকে, আপনার প্ল্যান্টে হয়তো আলাদা ইউজ করা থাকতে পারে। তো দেখেন আমাদের পজিশনারে পাওয়ার দিয়ে দিচ্ছি, এখন ভালভটা কি ফেল টু ওপেন, দেখেন কি অবস্থা আছে, দেখেন এই জিরো পজিশন আছে, ফেল টু ওপেন মানে এখন যে পাওয়ার সাপ্লাই দিয়েছে ক্লোজ হয়ে গেছে, ভালভটা দেখেন সম্পূর্ণ ক্লোজ আছে, দেখেন ভালভটা ক্লোজ অবস্থায় আছে, ভালভটা সুন্দর ক্লোজ অবস্থায় কাজ করতেছে। দেখেন তো যেহেতু ভালভটা ফেল টু ক্লোজ ওপেন ছিল, যেহেতু সিগন্যাল দিয়েছি, এয়ার প্লাস সাপ্লাই দিয়েছি সব, এখন দেখেন আমি চেক করতেছি যে ভালভটা ঠিকমতো কাজ করতেছে কিনা। কাজ করার জন্য আমি ডিসিএস থেকে সিগন্যাল দিচ্ছি, দেখেন 50% সিগন্যাল দিয়েছি, ভালভটা দেখেন 49.9 মানে 50% ওপেন হয়ে গেছে। তারপরে আমি আবার 75 সিগন্যাল দিয়েছি এবং দেখতেছি স্ট্যাম্পটা ঠিকমতো ঘুরতেছে কিনা। এখানে দেখেন স্কেল ইন্ডিকেশন, স্কেলও ঠিকমতো ঘুরতেছে, এই যে ঘুরতেছে দেখেন যে আমি কত 100% কমান্ড দিয়েছি, দেখেন 101% হয়েছে। তার মানে কি ভালভটাকে ঠিকমতো কিন্তু কাজ করতেছে, দেখেন ঠিকমতো ওপেন ক্লোজ হচ্ছে। তার মানে কি আবার আমি 50% 75 কমান্ড দিয়েছি, দেখেন 75 হয়েছে। আমি ডিসিএস থেকে কমান্ড দিচ্ছি, দেখেন আবার আমি এটাকে 50% দিয়েছি, 50% স্কেলে দেখাচ্ছে এবং আমার ভালভের 50% দেখাচ্ছে। আমি 25 দিয়েছি, 25 দিয়েছি এবং 25 ভালভের পজিশনের দেখাচ্ছে, ফিডব্যাক দেখাচ্ছে, প্লাস হলো স্কেলও দেখাচ্ছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা একটা কন্ট্রোল ভালভটাকে আমরা এই কেটিএম বাটারফ্লাই কন্ট্রোল ভালভটা মেইনটেনেন্স করতে পারি। তো যদি আপনারা মনে করেন যে আমার এই ভিডিওটা খুবই হেল্পফুল, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, অন্যরা দেখেও যেন তারা তাদের ভালভটাকে নিজে নিজে মেইনটেনেন্স করতে পারে। তো দেখেন আমি অল্প অল্প করে সিগন্যাল দিচ্ছি, এখন যে 1% 2% করে আমি ডিসেস থেকে বাড়াচ্ছি যে ভালভটা রেসপন্স করে কিনা, ভালভটা ওপেন হয় কিনা। যেহেতু ওই ভালভটা কন্ট্রোল ভালভ এবং ওটি স্টিম কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, তো সেভাবে আমি এটাকে আস্তে আস্তে সিগন্যাল দিয়ে এটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করলাম। তো যখন আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, আমি পজিশনের কভারটাও লাগিয়ে দিচ্ছি, আমি আমার অ্যারেঞ্জমেন্টগুলো সব খুলে ফেলতেছি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.